NokshaLive-এর সকলকে স্বাগতম। আজ আমরা জানব খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে, অর্থাৎ ইম্পোর্ট। আপনি কোনো প্রজেক্ট তৈরি করার পূর্বে আপনার প্রজেক্ট এলিমেন্টগুলো কিভাবে আপনার সফটওয়্যারে নিয়ে আসবেন সেই বিষয় নিয়ে বিস্তর আলোচনা। তাহলে চলুন শুরু করা যায়। একটি নতুন প্রজেক্ট করার জন্য অসংখ্য এলিমেন্টের প্রয়োজন হয়, যেগুলো আমরা পূর্ব থেকে রেডি করে রাখি। সেগুলি আনার জন্য আমাদের দুইটি পদ্ধতিতে আমরা সফটওয়্যারে আনতে পারি। একটি হলো ফাইল, ইম্পোর্ট এবং ফাইলে ক্লিক করে, এবং এটি যদি শুধুমাত্র ফাইল না হয়ে যদি কোনো আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রোর কোনো প্রজেক্ট হয়, তাহলে আপনি সরাসরি এই নিচের অপশানগুলো ব্যবহার করে সেগুলিকে আনতে পারবেন। আর যদি শুধুমাত্র ফাইল হয়, তাহলে আপনি এখানে ক্লিক করলে আপনার ড্রাইভটি ওপেন হবে। এখান থেকে আপনি আপনার যতগুলি এলিমেন্ট আপনার প্রজেক্টের জন্য রেডি করে রেখেছেন সেগুলি নিয়ে আপনি জাস্ট সেগুলির উপর ক্লিক করবেন। এক বা একাধিক এলিমেন্টের উপর ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করলে সেটি আমাদের সফটওয়্যারে ব্যবহারের জন্য চলে আসবে। দেখুন, আমি ইম্পোর্টে ক্লিক করছি, অলরেডি চলে আসছে। এবার একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো এই ইমেজ দিয়ে আপনি একটা কম্পোজিশন তৈরি করতে পারেন। দেখুন, ডান বাটন ক্লিক করলে প্রথমে আছে নিউ কম্পোজিশন ফ্রম সিলেকশন, অর্থাৎ এই ইমেজের দ্বারা ঠিক যে রেজুলেশনে ইমেজটি আছে বা যে মাপে এই ইমেজটি আছে সেই মাপে একটি নতুন কম্পোজিশন সৃষ্টি হয়ে যাবে। তাছাড়া রিপ্লেস করা এবং অন্যান্য বিষয় করতে পারবেন। দেখুন, আমি এখানে নিউ কম্পোজ করে নিলাম। দেখুন, এটির উপর ডান বাটন ক্লিক করার সাথে সাথে আমার ঠিক ওই ইমেজের মাপে একটি কম্পোজিশন সৃষ্টি হয়ে গেছে। এছাড়া আমরা যদি এই ইমেজটিকে টেনে আমাদের টাইমলাইন প্যানেলের উপরে ছেড়ে দিই, তাহলে কি হবে, একটি কম্পোজিশন সৃষ্টি তো হবে, তবে সেটি এই ইমেজের মাপে থাকবে না। দেখুন, আমরা ইমেজটি টেনে এনে এখানে ছেড়ে দিলাম। দেখুন, আমাদের পূর্বে থাকা কম্পোজিশনের উপরে ইমেজটি প্রেস হয়েছে মাত্র, কিন্তু ইমেজটি অনেক বড় হওয়াতে এখানে যেটি হয়েছে যে সেটি অনেক বড় আকারে এসেছে, যা পরবর্তীতে আমাদের ছোট করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।